শেখ মুজিবুর রহমান সাহেব যখন ৩২ নম্বর ধানমন্ডিতে থাকে, ওনাকে এত মানুষ এত ভালোবাসত। ১৯৭১ সালের পরে উনি যখন পাকিস্তান থেকে এসেছে, মানুষ ওনার জন্য কত দোয়া করেছে। এক কৃষক কিছু শাকসবজি লাউটাও লইয়া ওনার বাড়ির সামনে গিয়া দাঁড়াইছে। দারোয়ানে কয়, কি চাই? কয়, শেখ মুজিব রে চাই। কই কেন? তা আমার নিজের হাতে ফলানো সবজি নিয়ে আসছি ওনার জন্য, উনি খাইয়ে আমার জন্য দোয়া করবে। মানে ফিরসাব বানাই লেছে সবাই মিললে। চিন্তা করেন কত বড় মায়া থাকলে এই নেত্রকোনার পূর্বদলা থেকে আপনার নিয়ে গেছে ঢাকার ৩২ নম্বর ধানমন্ডি, কৃষক লুঙ্গি ফুড়িয়া স্যান্ডেল ছাড়া হাঁটতে হাঁটতে চলে গেছে খবর দেয়া এই সম্পদ নিয়ে, কি বলে শাকসবজি নিয়ে। এখন শাকসবজি নিয়ে যখন গেছে, কয় স্যার এখন ঘুমাইতেছে, তুমি এটা আমার কাছে দিয়া দাও, আমি নিয়ে উপরে পৌঁছাই দেয়। কয় ভাই দেখা করতে যাবে না? কয় না না, এখন দেখা করতে যাবে না। তো দিছে পরে শেখ মুজিবুর রহমান কি রেডি কি? কয় স্যার ওই নেত্রকোনা পূর্ব দলাতে একবার লই আইছে। উনি খুশি হইয়া কয় নে, আমি তো আর কি দিতে পারবো, ১০০টা টাকা ওনারে দিয়ে দিস। হেই লুক করছে কি, ওই দারোয়ানে ১০০ টাকা আননের সময় হাতে চিন্তা করে সবজি বেচলে হইতো না ফার্স্টে। আর উনি কি মানুষ, ১০০ টাকা দিছে কিন্তু হ্যাঁ করছে কি, ৫০ টাকা আলগা কইরা ৫০ টাকা খুঁড়ো রাখিয়া হেতারে নিয়ে ৫০ টাকা দিছে। ৫০ টাকা দিছে পরে হেই লোক কান্নাকাটি শুরু করছে। তো শেখ মুজিবুর রহমান কান্নাকাটির আওয়াজ শুনে বারান্দা দিয়ে ইয়া দাঁড়াইছে। কয় ভাই কি হয়েছে, আপনি কাঁদতেছেন কেন? কয় স্যার আমি কি শাকসবজি বাজার দেখি না বেসনের লিখে? আমি কি আপনার কাছে টাকার জন্য আসছি না? আপনারা ভালোবাসে নিয়ে আসছি, আপনি কেমনে আমার ৫০টা টাকা দিলেন? শেখ মুজিবুর রহমান সাহেব কয় কত? ৫০। উনি দুঃখ করে বলেছিলেন, যেই দেশে দোতালাতে ১০০ টাকা, নিচতালাত যাইতে যেতে ৫০ হইয়া জিজ্ঞায়, এই দেশ আফগান যাইতো না রে, এই দেশের খবর আছে। আমরা সেই সোনার মানুষ। এই জন্যই বিগত প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ার সামনে, ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে, প্রিন্ট মিডিয়ার সামনে গর্ব করে কয়, হাসতে হাসতে কয়, আমার দেশের আমার একটা পিয়ন ৪০০ কোটি টাকার মালিক। এই কথাটা উনি বললো কেমনে? এটা কি বিবেক আমার ধরে নাই না? এই কথাটা কই চলে গেছে? আমেরিকার তারা কি মনে করবো আমরা? চিটাগাঙ্গের তারা যাই মনে করলো করুক, তারা দেশের ভিতরে আছে। বার্মার তারা কি তা মনে করবো? করবো প্রধানমন্ত্রী নিজে কয় হ্যার ফিওনে বিলে ৪০০ কোটি টাকার মালিক। কপাল বালা, কেউ জিগাই না আসিল না। কেউ যদি জিগাইতো ফিওনে ৪০০, আপনি জানি কত? ঠিক কিনা কও? ফিওনে যদি ৪০০ হয়, আপনি প্রধানমন্ত্রী হইয়া জানি কত বানাইছেন। এই কথা বলার লোক ছিল না বলে বাচ্চা গেছে। ঠিক কিনা কও? মুসলমান দেশ স্বাধীন হয়ে গেল ৫৩ বছর। কয় বছর? কত দল আসলো, কত দল গেল, আঙ্গুল ফুলে মানুষের কলা গাছ হলো। কেউ বলল সোনার বাংলা, কেউ বলল রূপসী বাংলা, কেউ বললে দুধে ভাতে বাঙালি, কেউ বলে মাছে ভাতে বাঙালি, কেউ বলে ডাইলে ভাতে বাঙালি। আমরা কই দেন একটা কিছু দিয়েন। কিন্তু ৫৩ বছর পরে ২০২৪ সালে ৫ই আগস্টের পরে আমরা হিসাব মিলাইয়া দেখলাম, সোনার বাংলা, রূপসী বাংলা, আমার বাংলা, দুধে ভাতে বাংলা, ডাইলে ভাতে বাংলা, সব হিসাব বাদ দিয়া টপ টু বটম, চকিদার থেকে শুরু করে রাষ্ট্রের উপর পর্যন্ত সব জায়গায় পাওয়া গেল চোর আর বটপাড়ার হেটকো। ওয়াজ কি উফরে পড়তে আছে? দইটা বইয়েন। আমি বলি, আগে ছিল ব্রিটিশ, তারপরে ছিল পশ্চিমারা, পাকিস্তানিরা। ওরা আমাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। ৫৩ বছর হলো আমার দেশ স্বাধীন। এই দেশের ভিতরে এখন নাম্বারও আমার, ভোটারও আমার, চেয়ারম্যানও আমার, এমপি আমার, মন্ত্রী আমার, আমলা আমার, কামলা আমার, পিসাব আমার, মুরিদ আমার, ইমাম আমার, মুসল্লি আমার, সব আমার। এখন আগে দোষ দিছেন পাকিস্তানিরা লইয়া যায়, ব্রিটিশরা নির্যাতন করে। এখন যদি আমি জিগাই সব দিয়ে আমরা ওহর ব্রিটিশের ভিতরে রোডের মধ্যে বাস দেয় কি হয়? এখন দেয় কে?
এখন তো পাকিস্তানি নাই, এখন তো ব্রিটিশ নাই। 400 কোটি টাকার মালিক হয়, 1000 কোটি টাকার মালিক হয়। ওরা কারা? হরিণী ফুতের নাম মিয়া খা। ভাত খাইতে ভাত খাই সত্তা বেড়া। নির্বাচন আইলে বাতাস এলে গাছ ধরে গেলুতে তারে উড়াই লইয়া গা। আর হেই বেড়ারে কাটলে হন পুরা গ্যারাম খাওয়ান যাইব, কারবারটা কি? ঠিক কিনা কও? সব দেখা শেষ, এবার আলেম ওলামার বাংলাদেশ। শপথ নিতে হবে, বছরে সব দেখা শেষ, এবার আলেম ওলামার বাংলাদেশ। ঠিক কিনা বলো? এর বাইরে বাংলার মুসলমান কিচ্ছু মানে না। ঠিক কিনা কও? আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। মন আছে বুঝে না, ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখে না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ ওরা কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুমা আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? পূর্বদলার মুসলমান, নেত্রকোনার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানালেন, অথচ আল্লাহ বলেন ওরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। নাম রাখছে আনোয়ার, হয়ে গেছে জানোয়ার। কি সুন্দর নাম, আনোয়ার, হয়ে গেছে জানোয়ার। ওই যে চোখ থেকেও দেখে না, মন থেকেও বুঝে না, কান থেকেও শুনে না, কোনো মতো একবার ক্ষমতা ধরতে পারলে ছাড়ে না। ঠিক কিনা কন? কি আজব কারবার, আজব কারবার। নাউজুবিল্লাহ বলবেন না? পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বিভিন্ন কারণে রাষ্ট্রীয় ক্ষমতার মসনদে যারা থাকে অদল বদল হয়, কিন্তু পৃথিবীতে এমন কোনো দেশ নাই প্রতিষ্ঠা লগ্ন থেকে, রাষ্ট্র ব্যবস্থা যতদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে, আজকে এই ১বিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এমন কোনো প্রমাণ নাই একটা দেশের ক্ষমতার বদলের পরে ৩৫০ পার্লামেন্টের মেম্বার একজন দেশে থাকতে পারে নাই, এমন ইতিহাস পৃথিবীতে। এমন ভালো কাজই করছে, থাকতেই পারে না। ভালো কাজের কারণে মানুষ আর থাকতেই, আসলে কিন্তু মানুষ থাকতে দিছিল। একটা লোকও কিন্তু দাবি করে নাই যে আপনারা দেশ ত্যাগ করেন, কোনো দাবি ছিল না, দাবি ছিল পদত্যাগ। ঠিক কিনা বলেন? দাবি ছিল কি আমাদের দেশ ত্যাগ না পদত্যাগ? আল্লাহ আরে না, দেশ থেকে হবে নাকি, আর পদত্যাগে হবে নাকি? দেশ ত্যাগ। আমরা কিন্তু দাবি ছিল না দেশ ত্যাগের কথা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফয়সালা। এখানে কোনো বান্দার, একজন বান্দারও কোনো হাত নাই। ঠিক কিনা? কারণ এতবার পালাবো না বলে পালাই যেতে পারি না, আমাদের বিশ্বাসই ছিল না। একটা মানুষ এতবার বলার পর একটা লজ্জা সরবত আছে, কিন্তু কিভাবে পালাইলো আমার এটা বুঝেই আসে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করুক। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। তাহলে আল্লাহ বলছেন ওই একদল মানুষ ওরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। খেয়াল করে দেখেন, আপনি দুপুরবেলা খেতে বসেছেন, আপনি খাওয়ার পরে একটু ঝোঁটা কাটা আপনি দরজায় দিয়েছেন, নিকৃষ্ট কুকুর আপনার এই একটু ঝোঁটা কাটা খাইছে দুপুরবেলা, আপনার মনেও নাই কুকুরের কথা। সে একটু ঝোঁটা কাটা খাওয়া কুকুরটা আপনি যখন মাঝরাতে, আপনি গরিব মানুষ, আপনার অ্যাটাচড বাথরুম নাই, ওয়াশরুম নাই, আপনার ওয়াশরুম বাড়ির আঙ্গিনায় ঘাটায়, আপনি মাঝরাতে যখন এই প্রস্রাবের চাপ হয়েছে, আপনি ওয়াশরুমে যাওয়ার জন্য দরজা খুলে দেখেন ওই যে দুপুরবেলা একটু ঝোঁটা কাটা খাইছিল ওই কুকুরটা আপনার দরজায় বসে আছে। ঠিক কিনা কন? তো কুকুরটা আপনার দেখেই ন্যাজ নাড়তেছে, আপনি যেন জিজ্ঞেস করতেছেন কিরে ঘুম নাই? কুকুর যেন বুঝে আপনারে বলতেছে ভাই ঘুমাইতে তো চাই, কিন্তু যখন মনে পড়ে আপনার একটু ঝোঁটা কাটা খাইয়া আমি জীবন ধারণ করেছি,
আমি নিকৃষ্ট কুকুর হতে পারি, কিন্তু আমি নিমক হারাম না, ঠিক তো? সুতরাং আমি একটু ঝুটা কাটা খাইয়া জীবন ধারণ করেছি। আমি যদি ঘুমাই পড়ি, আপনার বাড়িতে চুর আসবে, ডাকাত আসবে, তাইলে আমি নিমক হারাম হয়ে গেলাম, কুকুর তার মালিক চিনে, ঠিক কিনা বলেন? আমাদের এমন পোড়া কপাল, আমরা মানুষ হইয়া আমার মাওলাকে চিনি নাই, ঠিক কিনা কন? আজান পড়ে যায়, দলে দলে মানুষ মসজিদে যায়, আমার ভাগ্যে মসজিদ নাই। সারাদিন মসজিদের সামনে আড্ডা মারলাম, যেই মাত্র আজান পড়ে গেল বাড়ির দিকে রওনা করলাম। কুকুর রাত জাগে জাগে ঘর পাহারা দেয়। তোমারে তো বলে না রাত জাগার জন্যে, তুমি আরাম করে খাও, আরাম করে ঘুমাও। দিন গেল, রাত এলো, তুমি ঘুমিয়ে পড়লা। ফজরের আজান যখন পড়ে গেল, তোমারে ডেকে ডেকে বলে হাইয়া আলাস সালাহ, তোমাকে ডেকে বলে হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা, ঘুমাইছো অনেকক্ষণ, এবার জাগো। শেষ রাতে তোমার জন্য ফজরের সময়, তোমার জন্য ঘুমের চাইতে তোমার নামাজ উত্তম। কুত্তায় তার মালিক চিনল, আমরা আজানের ডাক শুনে ল্যাপ মুড়ি দিয়া ঘুমাইলাম, মাওলা চিনলাম না। আমি মাওলা চিনি নাই, আমি আমার আল্লাহ চিনি নাই। কুত্তায় তার মালিক চিনে, আমি যেহেতু আল্লাহ চিনি নাই। আল্লাহ কুলাইকা কাল আনআম, এটা চতুষ্পদ জানোয়ার। আমি আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। ওই যে কুকুর রাত জেগে জেগে ঘর পাহারা দিল, আর তুমি সারা রাত ঘুমাইলা, ফজরের সময় উঠতে পারলা না। উলাইকা কাল আনআম, তুমি চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? জবাব দুনিয়ায় দিতে হবে না, দুনিয়াতেই যদি এইরকম হয়। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, আমি চমকে উঠি, আমি থমকে দাঁড়াই, আমি আশ্চর্যান্বিত হয়ে যাই। 17 বছর ক্ষমতার মসনদে থাকার পরে জনরুষে যদি দেশ ছেড়ে পালাতে হয়, 70 বছর দুনিয়াতে থাকার পরে আল্লাহর আদালতে কি বিচার হবে আল্লাহই ভালো জানে। আমি ভীত সন্ত্রস্ত হয়ে যাই, আমি ভয়ে কম্পমান হয়ে যাই। মাঝে মাঝে আমি হিসাব মিলাতে চাই। আমার আল্লাহ যদি কয় বান্দা, ও বান্দা, তোর বিচার আমি করব না, তোর বিচার তুই কর। আমারে যদি বিচারের ভার দেয়, আমার মনে হয় আমি আমার নিজের জন্য জান্নাতের রায় দিতে পারবো না। পূর্ববর্তী যারা জান্নাতি, তাদের জীবনের দিকে তাকাইলে হতাশ হয়ে যায়। আবু বকরের জীবনী যখন পড়ি, মনে হয় আমি মানুষের কাতারই নাই। ওমরের জীবনী যখন পড়ি, মনে হয় যেন এই দুনিয়াতে আমার না আসাই ভালো ছিল। আমি কেন আসলাম এই দুনিয়ায়? আমার কেন পাঠাইল? ওমর যদি চিৎকার করে কাঁদতে পারে, মাওলা, ওমরের মা ওমরকে জন্ম না দিলে ভালো ছিল, তাইলে মুশতাক ফয়েজির মা কেন মুশতাক ফয়েজির জন্ম দিল? কতই না ভালো ছিল যদি মাটি হয়ে পড়ে থাকতাম, কুকুর বিড়াল শিয়াল হয়ে যেতাম। আল্লাহ বলতেন কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। কিয়ামতের ময়দানে মাটি হয়ে যেতাম, আল্লাহর আদালতের সামনে দাঁড়ানো লাগতো না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনুক, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানানোর পরে মহামূল্যবান 3টা জিনিস দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। কয়টা? কথা বলতে হবে সবাই, কয়টা? আমি যখন যেটা প্রশ্ন করি, জবাব কি আসতে না জোরে? 2-1 না বারবার? কয়েকজন না সবাই মিলে? মনে থাকবে ইনশাআল্লাহ। একটু প্র্যাকটিস করি। সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মানে থাকবে ইনশাআল্লাহ। কয়টা? কয়টা? মানুষ যেন জান্নাতি হতে পারে, আল্লাহকে যেন চিনতে পারে। মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দিয়েছেন। এক নম্বরে হইল আকল, দুই নম্বরে হলো কোরআনুল কারীম, তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না 12 বার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা? কয়টা জিনিস দিছে? হুজুরের চেয়ারটা একটু ঘুরাই দেন দেখি, এটা ঘুরাই দেন। তিরশা হুজুরের চেয়ারটা ঘুরাই। উনি তিরশা হুজুর না, সভাপতি না? হ্যাঁ মাশাআল্লাহ। বালিয়া, আচ্ছা বালিয়ার হুজুর আসেন নাই? ওকে ফাইন, ওকে ফাইন, ঠিক আছে। আমিন কোন? আমিন জুড়ে। কয়টা? সবাই বলেন কয়টা? তিনটা জিনিস দিয়েছে। এক নম্বরে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এটা আল্লাহ সবাইরে দেন না। আপনি দেখছেন হাত আছে, পা আছে, মুখ আছে, চোখ আছে, কান আছে, এটা বুঝি মানুষ? না না না, সব মানুষ মানুষ না। কিছু মানুষ আছে নির্বুধ, বোকা, সে প্যাঁচ লাগায়। তাহলে কইছে ফেজান তোতে রৌন লইয়া বাইতাইয়া বসছে, আছে নাকি নাই? তাহলে আকল মহামূল্যবান জিনিস। এই আকলের যে কত দাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আকলকে মহামূল্যবান জিনিস ঘোষণা করেছেন। এজন্য আল্লাহ বলছেন কৌল, হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না, কোনো দিন দুই দল সমান হতে পারে না, ঠিক কিনা? না জানলে বিপদ। আমি নেত্রকোনা শহর থেকে আমাকে যে ছেলেটা নিয়ে আসলো, ও আমাকে নিয়ে আসলো একবারে ঘুরাইয়া অনেক দূর দিয়ে। আমি বললাম ভাই আপনি যাবেন কেমনে? কহিদুর ভিতর দিয়ে একটা রাস্তা আছে। তবে ওইটা দিয়ে আনলেন না কেন? ওই রাস্তাটা ভাঙ্গা, কাজ চলতেছে, ওইটা দিয়ে আনা যাবে না, এই জন্য আপনার ঘুরাইয়া ভালো রাস্তা দিয়ে নিয়ে আসছি। আচ্ছা ও যদি আমার সাথে না থাকতো আর আমি যদি কম রাস্তা মনে করি ওইটা দিয়ে রওনা দিতাম, আসতেই তো পারতাম না, রাস্তা তো ভাঙ্গা। এই জন্য জানার দাম কম না বেশি? জানার দাম যত বেশি তার চাইতে মানার দাম আরো বেশি। সুবহানাল্লাহ বলতেন। তাহলে ইসলাম আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। আমার দেশে ইসলাম জানতেও চায় না, বুঝতেও চায় না, বিপদে পড়ে মানতে চায়। এই যে আমার উস্তাদ একটু আগে বললো না যে বিরাট বড় লোক, মসজিদ কমিটির সভাপতি, জিজ্ঞাসা ভাই আপনি ইসলাম কি বুঝেন? কবরস্থানে গিয়া কোন আসসালামু আলাইকুম। কবরস্থানে গিয়া কি বলতে হবে? সে বুঝছে এটাই ইসলাম, এর বাইরে আর ইসলামের দরকার। সে যে এটা কইছে এটাও তো বেশি। মসজিদ কমিটির সভাপতি আজকে নির্বাচিত হয় টাকা দেখে, ঠিক কিনা কন? মসজিদ কমিটির সেক্রেটারি নির্বাচিত হয় টাকা দেখে, ক্ষমতা দেখে। যেই দল ক্ষমতায় যায় ওই দল ল্যাট্রিন কমিটির সভাপতি হইতে চায়। এত আজব বাংলাদেশ। এইটা আর দেশ আছে কিনা সন্দেহ আছে। টয়লেটের সভাপতি, এইটা কি ভাই? কারবার থেকে আপনি উঠছেন কেন? এই যে কি বসেন, ওয়াজ মাত্র শুরু হইছে না, এবার উঠতে যায়। দোকানটা খুলতে পারছি না, কয় বাহি দেন। সিফা দিয়া বন্ধ দেরি হইব। চিন্তাও করেন না উঠোনে, আর মনে করছে দূরের হুজুর উঠটা যাই না। আমি দূরের হইতে পারি, আমার লুক আছে এখনো, আমি লুক শিখতে গেছি, ঠিক কিনা কও? একটু বসতে হবে ধৈর্য ধরে। আমিন কর। তাইলে যেই কথাটা বলছিলাম, আকলের দাম কম না বেশি? আকলের সাংঘাতিক দাম। আকলের যে কত দাম, তা আমার দেশে দেখবেন হাত আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, কিন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এটা কি আমার কথা না আল্লাহর কথা? ব্যাকল নির্বুধ,
কত নির্ভুত দেখেন। এই বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হিসেবে চান্স পাওয়া এটা তো বিশাল সৌভাগ্যের বিষয়। আর প্রফেসর, তাইলে এটা কি ছোট না বড়? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর গত কয়েক বছর আগে তখন এক কথা কইছে। কি কইছে? কইছে যে যেই সব মেয়েরা পর্দা করে, বুরকা পরে, হিজাব লাগায়, নেকাব পরে, এইসব মেয়েরা নেত্রকোনায় কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেই যথেষ্ট, তাদের ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আর আমাদের এই যে প্রফেসর সাহেব, আমাদের এমপি সাহেব না, তো ওনার মেয়ে যদি পর্দা করে আর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, তাইলে উনি পড়তে পারবে না? কথা কেনা পারবে না? না পারবে কেন? পর্দা করে তো, পর্দা করে যেহেতু যেহেতু ঢাকা ইউনিভার্সিটি সেকুলার, ওরা আধুনিক, তারা অনেক দূর আগাই গেছে, পর্দা করা মহিলাদের পিছনে পড়ে গেছে। তো সে যেহেতু এই টিকে গেছে, তারপরেও সে পড়তে পারবে না, এটা কেউ বলে না। ঢাকা ইউনিভার্সিটির স্বয়ং এক প্রফেসর সে মন্তব্য করেছে, যারা পর্দা করে, হিজাব লাগায়, নেকাব পরে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমি বলেছি তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, মাসের পরে তোমার বেতন কোত্থেকে হয় তোমার বোধহয় মনে নাই। আমার প্রান্তিক লেভেলের একটা মানুষ যেই টাকা দিয়ে খরচ কিনে, ওই খরচের একটা অংশ ভ্যাট হিসাবে সরকারের তহবিলে জমা হয়, ওইখান থেকে তোমার বেতন হয়। বাংলাদেশের খেটে খাওয়া মানুষের, রিক্সা শ্রমিক মজুরের টাকায় তোমার বেতন হয়। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশে হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা ন্যাংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মানুষেরা আসা নামাজ পড়ে, দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে যাদের ঘুম ভাঙে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আল্লাহওয়ালার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, সেই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে নেত্রকোনার জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে। সবাই পড়ে না আমিন। ঢাকায় বৈশা বৈশা মুখিতে যাই সে তাই কও, নেত্রকোনা পূর্বদলা এসে কইয়া দেহ পাঞ্জাবি লইয়া যাইতে পারো কিনা। তামাশা মনে করছে ওরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ওগুলা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলো? আবার একটা লোক দেখেন, চোখে দেখেন, কানে শুনে না, কিন্তু মানুষটার আকল আছে, এইরকম আছে নাকি নাই? আমি কুমিল্লা শহরে না চাল জি সবাই পড়েন আমিন, জোরে পড়েন। ওই যে উনি যাইতে আছে, উনি আল্লাহর ওলি। এই যে ওই যে যাইতে আছে, উনি সাংঘাতিক আল্লাহর ওলি। না না, উনি তো দোয়া করছে, আল্লাহ কারেন্ট গেলে আমি উঠতে গেলাম, ওনার দোয়া কবুল। সুতরাং উনি মুস্তাজিবুদ দাওয়া, উনি আল্লাহর ওলি হয়ে গেছে, ওনার দোয়া কবুল হয়ে গেছে, উনি উঠতে গেছে। সাংঘাতিক বেশি, ওনারা সাইয়ারা হোক। আমিন কন, জোরে কন। তাইলে মানুষ কয় প্রকার? ওই যে বলছিলাম, একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হইল শয়তানওয়ালা। চোখ নাই। কুমিল্লা শহরে আমার বাসা, তা আমি যখন বাসায় থাকি, শহরে থাকি,
তখন আমি যেই মসজিদে নামাজ পড়ি ওই মসজিদের সামনে একদল ভিক্ষুক আছে, দুই পাশে বসে থাকে। তো একটা ভিক্ষুক অন্ধ, তার সাথে আমার খুব খাতির। আমি গেলেই চেষ্টা করি তারে কিছু দেওয়ার জন্য। তো ওই ভিক্ষুক আমার আওয়াজ শুনলেই বুঝে, সালাম দেয়। আমার কথা শুনলে, গলা শুনলে সে বুঝে ফেলে। তা আমার এক বন্ধু একবার শহরে গেছে আমার সাথে দেখা করার জন্য। ও আমারে বলতেছে, দোস্ত কোথায় দেখা করবো? আমি বললাম ওই মসজিদে চলে আসো, জোহর পড়ি, একসাথে দেখা হবে। নামাজ পড়ে বন্ধুর সাথে কথা বলতে বলতে যখন বের হয়ে গেছি, ভিক্ষুকের কথা আমার আর মনে নেই। তা আমরা কথা বলতে বলতে ভিক্ষুক যখন ক্রস করছি, ভিক্ষুক আমার গলার আওয়াজ শুনে বুঝে ফেলছে আমি পার হয়ে যাইতেছি। তখন ভিক্ষুক আমার কইতেছে, হুজুর যাইতেছেন গা? আমি কারে না, আইতে আসছি। তখন আমি আবার ফিরা গিয়া আমার দুস্থকে বললাম, এই যে চোখে দেখে না, লোকটা সাংঘাতিক বুদ্ধি। সে তো চোখেই দেখে না, কিসের বুদ্ধি? আমি এখন ইটার পাইবে। তা আমি ওনার কাছে গিয়া, ভিক্ষুকটার কাছে গিয়া একটা 10 টাকার নোট বার করে তার হাতে দিয়া বললাম, ভাই আজকে আমার মনে বড় আনন্দ, আমার দুস্থ আসছে, এই জন্য তোমার 100 টাকার নোট দিলাম। দিছি কত? কথা কয় না দেখি, কইছি কত? সেই লোক টাকাটা হাতে নিয়ে এরকম হাতে নিছে, নিয়ে সেটা কি জানি দেখা আমার দিকে হাসি দিয়া কয়, শয়তানি করে। আমি কই, কি শয়তানি? কই 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। মানুষটা চোখে দেখে না, প্রিয়তমা স্ত্রীর সাথে 25 বছর সংসার করে, কথা না বললে চিনে না। পঁচিশটা বছর এক বিছানায় ঘুমাইল, সন্তান জন্ম নিল, কিন্তু স্ত্রীকে সে কথা না বললে চিনে না। সামনে দিয়ে হেঁটে গেলে সে বুঝে না, জন্ম দেওয়া সন্তানকেও সে চিনে না। কিন্তু ঠিক ঠিক 10 টাকা না 100 টাকা চিনে ফেলছে। এটার নাম হইল আকল, ঠিক কিনা? বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই আকল যে আল্লাহ দিল, কোরআনুল কারীমে সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ একটা সুন্দর ঘোষণা দিয়েছে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, এই তোমরা যারা মাহফিলে আসতো, যারা আসো নাই, যারা চায়ের স্টলে আড্ডা মারতেছো, যারা ঘরের ভিতরে শুয়ে শুয়ে বিড়ি টানতে আসো, তোমাদের সবাই শুনো, আল্লাহ বলছেন তোমরা কিন্তু তোমাদের জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছো। সুবহানাল্লাহ বলবেন না? বিনিময়ে তোমরা একটা জিনিস কিনছো, জিনিসটার নাম কি? জান্নাত। জান আর মাল দিছ, বিনিময়ে জান্নাত কিনছো। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, নবীর পাশে ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি মুচকি হেসে বলতেছে, আবু হুরায়রা শুনছো? কই কি? কই আল্লাহ এইমাত্র একটা আয়াত নাজিল করছে। এই আয়াতটা শুনে আমিও বুঝতে পারতেছি না এটা কি কইলো আল্লাহ। কই কি কইছে? কই ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনবেন, আর যেই জিনিসটা দিয়ে কিনবেন এই জিনিসটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা প্রসারে আবার ভালো ছিল, উনি যেইটা নবীতে শুনছে সাথে সাথে উনি সবার কাছে ছড়াই দিত। এই জন্য সবচেয়ে বেশি হাদিস আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলবেন না? উনি শুনলেই বলতো, ইয়া রাসূলুল্লাহ এটাকে আমি বলে দেবো? নবীজি বলে, হ্যাঁ বলে দাও। এখন যখন এই আয়াত শুনছে, আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটাকে আমি সবাইকে বলে দেবো? হ্যাঁ বলে দাও, কোরআনের আয়াত, গোপন রেখালাপ কি? সামনে গিয়া পড়ছে হযরত উমর। কে পড়ছে? নরম না গরম? কম না বেশি? উমরের কাছে গেছে, পরে কয় আসসালামু আলাইকুম। উমর কয় ওয়ালাইকুম আসসালাম। উমর শুনছেন? কই কি? কয় আয়াত তো নাজিল হয়েছে, মজার আয়াত। কই কি? কই ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনের জান আর মাল কিনবেন আর বিনিময়ে জান্নাত দিয়ে দেবেন। উমর কয় অসম্ভব, এটা মিলে না, হিসাব মিলে না। একবারে সহজ করে বলি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, খরগোশের মতো কান খাড়া করে, নাইলে আপনি বুঝবেন না। এই যে এখানে দুইটা জিনিস আছে, একটা চায়ের কাপ আর একটা পানির বোতল। এই দুইটা উনি নিয়ে বসে রয়েছে, বিক্রি করবে। এখন আমি খুব খেয়াল করেন, এই দুইটা জিনিসের মালিক কে? ওনার নাম কি? আপনার নাম কি?
রফিক ভাই। এই দুই জিনিসের নাম মালিক কে? আমি মুশতাক ফয়েজি গিয়া যদি করে রফিক ভাই আপনি কাপটা রাখা বোতলটা আমারে দিয়া দেন, তো উনি যদি কয় কাপ হতো আমার বোতলও আমার, তা আপনি আমার কাপ দিয়ে বোতল নেন না কে? নিলে টাকা পয়সা বার করতে হইব, নাইলে দেখবে ভাই কি আলাপ শুরু করছেন এটা, আপনি মেহমানদের কেমন করছেন এমনি ছেড়ে দিব এই করে তোরা ডাক দে ধর, ঠিক কিনা কন? এই দুইটার মালিক কে? তাহলে আমি এই দুইটা জিনিস থেকে যদি একটা কিনতে চাই অথবা দুইটা কিনতে চাই, ওনারা একটা দিয়ে কি আরেকটা কিনতে পারবো? উনি তো দুইটার এমনিই মালিক, তো ওনার থেকে নিতে হইলে হয় টাকা দেওয়া লাগবে, নাহলে আমার টুপিটা দিয়ে ফেলা লাগবে, নাহলে কিচ্ছু একটা দিয়া বলতে হবে ভাই কাপটা আমার দরকার আমার কাছে বিক্রি করেন, অথবা বলতে হবে পানির বোতলটা আমার কাছে বিক্রি করেন, হয় টাকা দিতে হবে নাহলে অন্য জিনিস দিতে হবে। এবার আসেন, বুঝে ফেলছেন আশা করি। তাইলে এখন বলেন জানের মালিককে? মালের মালিককে? জান্নাতের মালিককে? তো তিনটার মালিক আল্লাহ। এখন আল্লাহ যদি কয় জান আর মাল দাও বিনিময়ে জান্নাত, তো মিলে না, তো হিসাব কি মিলে না? কথা কেন হিসাব মিলে? তিনটার মালিককে? তা আল্লাহরে কিচ্ছু একটা তো দেওয়া লাগবে। আল্লাহ যদি কয় 5 ওয়াক্ত নামাজ দাও তাহলে তোমার জান্নাত দেবো, এটাও মিলে, ঠিক কিনা কর? 1 মাসের রোজা দাও তোমারে আমি জান্নাত দেবো, এইটাও মিলে। কিন্তু এইটা কি কইলো? কয় জান আর মাল দাও আমি জান্নাত দেবো। জান তো এমনি আল্লাহ, জান কার? আপনার জানের উপরে কি আপনার কোনো অধিকার আছে? আমি মুশতাক ফয়েজিরে যদি এখন রুহ কবজ করে ফেলে, আমার কে এসা আজরাইল জিজ্ঞেস করবে ভাই আপনার রুহটা নিতাম চাই, আপনি কি করেন? এই কথা জিগাইব? আমি কি জিজ্ঞেস করলে রাজি হব? আমি ছেলে বিয়ে করেছি না নাইদার করেছে না, জান নিতে হয়েছে। তাহলে জানের মালিক আল্লাহ বইলা আল্লাহর ফেরেশতা এসে জান দিয়া যায়, আমার জিজ্ঞেস করে না। মালের মালিক কে? মালের মালিক আল্লাহ বইলা আমার জমিনের পাকা ধান পানির নিচে ডুবে যায়, আমার জিজ্ঞেস করে না। জানের মালিক আমি না, মালের মালিক আমি না, জান্নাতের মালিক আমি না। তাইলে হযরত ওমর খপ করে আবু হুরায়রার হাতে ধরছে, যা পাও তাই কও। আমি কই না, নবীজি বলতে বলছে। আবু হুরায়রারে টানতে টানতে নবীর সামনে নিয়ে গেছে, কই ইয়া রাসূলুল্লাহ এরকম ফেসলা গুন্না কথা এই হুরায়রা সারাইতেছে। কই কি বলছে? কই এই আবু হুরায়রা বলতেছে জানার মাল নাকি আল্লাহ নেবে, বিনিময়ে নাকি জান্নাত দেবে, সবগুলার মালিক তো আল্লাহ, আমরা দেওয়ার কে নেওয়ার কে? আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয় দিতে পারে, জানার মালিক তো এমনিই নিতে পারে, আমার দেওয়ার কি আছে? আল্লাহ নবী কয় আবু হুরায়রা রে, এই জন্যই তিনি আল্লাহ, এই জন্যই তিনি আল্লাহ। আবু হুরায়রা হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ এই কথা কি আবু হুরায়রা যেটা বলছে এটা কি সন্দেহ নাই কোনো? এটা কি কোরআনের অংশ? কয় অবশ্যই অংশ। আবার ওমর কয় ইয়া রাসূলুল্লাহ হাতটা দেন। নবীজি যখন হাত দিছে ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ তাইলে আপনি সাক্ষী থাকেন, জান আর মাল বিক্রি করলাম, আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জিনিস আল্লাহরে দিয়ে যদি ভারত থেকে জান্নাত পাই, খারাপ কি? ঠিক কিনা কন? তাইলে জানের মালিক কে? মালের মালিক কে? তাইলে জান আর মাল দুইটারই মালিক আল্লাহ। অথচ আল্লাহ জান আর মাল নিতে চায়, জান্নাত দিতে চায়, এটা বান্দার প্রতি বিরাট বড় আহসান। ঠিক আছে, জান আর মাল আমরা আল্লাহরে দিয়ে দিলাম। তাইলে এখন জান আর মালের মালিক, মনে করেন আপনি জান আর মালের মালিক, তখন আল্লাহ যখন কিনতেছে আমরা বিক্রি করলাম, এখন জান আর মালিককে মালিককে আছে কার সাথে? আমার সাথে। বিক্রি করে ফেলছে আল্লাহর কাছে। আল্লাহ কয় আরে জিগাইলাম না, তোরা রাজি হোস কিনা দেখলাম, জান দিয়ে আমি কি করবো? তোর জান তো তোরই, মাল দিয়ে আমি কি করবো? তোর মাল তো তোরই। নে এই জানের সুন্দর করে ব্যবহার কর, মাল সামানা দিয়ে ঘর উঠা, গাবি কিন, দুধ খা, সুন্দর করে চল। তবে সাবধান, জানের মালিক কিন্তু আমি আল্লাহ, মালের মালিক কিন্তু আমি আল্লাহ, এটা কিন্তু ভুইলা যাইও না, মনে রাখো সারা জীবন। সুতরাং আমি যেইভাবে বলি এর বাইরে আমার দেওয়া জান আর মাল, তুমি বিক্রি করা জান আর মাল তোমার কাছে আমানত রেখেছি, আমি যেই পথে বলি এই পথেই ব্যয় করতে হবে, অন্য পথে ব্যয় করা যাবে না। ঠিক কিনা? আপনি তো বিক্রি করে ফেলছেন, এখন যে আপনারা আবার দিয়ে গেল
সে কি আপনার প্রতি জুলুম করছে নাকি মায়া দেখাইছে? আর মায়া দেখাইয়া বলছে তোমরা কিন্তু এটা আমার পথে ব্যবহার, আমি যেমনি কই এমনি ব্যবহার করবো। এখন আপনি একবার রাখলেন আমানত, আরেকবার করলেন বিক্রি, এরপরে দিল আপনার কাছে, আপনি এটারে ফাইয়া এখন স্লোগান দেন ইসলামের বিরুদ্ধে। ঠিক কিনা কন? আপনারে কইছে দুধ খাইবা মদ খাইবা না, আপনি এটারে ফাইয়া শুরু করছেন মদ দিয়া। ঠিক কিনা কন? তা আল্লাহ আপনার কাছে রাইখা কি বিপদে পড়ছে? এখন যদি বান্দার জান ব্যবহার করে একটাও স্লোগান দেওয়া লাগে, এটাকে ইসলামের বিপক্ষে না পক্ষে? একটা স্লোগান ইসলামের বিপক্ষে দেওয়া যাবে না। এই জান ব্যবহার করে একটা টাকাও ইসলাম বিরোধী কাজে ব্যয় করা যাবে না, পুরাটাই ব্যয় হবে ইসলামের পক্ষে। ঠিক কিনা বলেন? 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা দখল করেছে, রেখেছে 200 বছর। শাসনের নামে ওরা আমাকে শোষণ করেছে। 200 বছর শাসন করার পরে 1947 সালের 14ই আগস্ট জনতার বিপ্লবের মুখে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা ফালাইয়া দিছে দৌড়। যাওয়ার সময় দেশটাকে দুইটা ভাগ করে দিয়ে গেছে, একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। পাকিস্তান ছিল আবার দুই অংশ, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। 1947 সালের 14 আগস্ট থেকে 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানিরা শাসনের নামে আমাদের উপরে শোষণ করেছে। 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের আপামর জনতা এক অসম যুদ্ধে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ল। দীর্ঘ 9 মাসের যুদ্ধের পরে মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে, ভাইয়ের জীবনের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে পৃথিবীর মানুষ দেখলো, পৃথিবীর মানচিত্রে নতুন করে একটা দেশের নাম লেখা হয়ে গেল। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। আমার এই সোনার বাংলা 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিল। লাল সবুজের পতাকা পথ পথ করে উঠল। সবাই এসে আমাদেরকে স্বাধীনতার স্বাদ দেবে বলল যে মানুষ স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পাবে, মানুষ সুন্দরভাবে বেঁচে পরে খাবে, সোনার বাংলা সোনার মানুষ দিয়ে ভরপুর হয়ে যাবে। প্রফেসর সাহেব সত্যিই বলেছেন, সবাই পায় সোনার খনি আর আমি পাইলাম চুরের খনি। ঠিক কিনা কও? লোভ দেখাইল সোনার বাংলাদেশে। আহা, কষ্ট হইতেছে আপনাদের? কয়টা জিনিস না আল্লাহ দিছে? সচেতন শ্রোতা, কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফে 500 আয়াত আছে হুকুমের, এটাকে বলে আহকামুল কোরআন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন ওয়াসজুদু মা'আস সাজিদিন। তারপর আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা কুতিবা আলাইকুমুস সিয়াম। তা এইভাবে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, এইভাবে 500 আয়াত আছে হুকুমের। কয়শো? কথা কয় না, কয়শো? এই 500 হুকুমের আয়াত আছে। এটা হলো কোরআন। 6666 আয়াতের ভিতরে 500 আয়াত হুকুমের আয়াত। বন্ধুগণ, এরপরে মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনাদের মতো কষ্ট হচ্ছে না? একটু সবর এখতিয়ার করেন, আল্লাহ ধৈর্য ধরেন, আল্লাহ দেবে বিনিময়। আমার পরে তো আরো হুজুর আছে। আগে তো আইতো ওয়াজের জাহাজ, এখন আইতে আছে ওয়াজের ট্রাক। নদীপথ বন্ধ হয়ে গেছে তো এখন আর জাহাজ নাই, এখন হুজুররা ট্রাক দিয়ে ওয়াজ লই আই। আমার পরে এই এলাকার জনপ্রিয় বক্তা হুজুর ইনশাল্লাহ জয়নুল আবেদিন সাহেব, উনি ইনশাল্লাহ কথা বলতেন। আমি উনার মাইকে, আমার মাইকের আওয়াজ যদি উনার কানে যায় আমি বলবো গুস্তাকি মাফ কর দিজিয়ে। উনি মঞ্চে বসা ছিলেন, উনি আমার আগেই কথা বলার কথা ছিল, কিন্তু আমি যেহেতু অনেক দূর যাওয়া লাগবে, উনি তো আলেম মানুষ, আলেম তো আলেমরেও আদর করে, তো উনি আমার আদর করে মাইক দিয়ে দিচ্ছে। মারহাবা বলবেন না? রাগ করে না, কিন্তু আদর করে, এটা বুঝছেন, পরে আবার অন্য কিছু কইেন না। আমিন কর। তো 3 নম্বরে কি দিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর কাছে একবার জিজ্ঞাসলাম, আপনারা তো আর জিগান টিগান না, আমি জিজ্ঞাসি। আমি কইছি, আল্লাহ এই যে নবী দিলেন ওনারে কি হিসাবে দিলেন? আল্লাহ কয় নবীরটা পরে, আগে আমার ব্যাপারে তোমাদের ধারণা কি এটা কও। আমরা কই আল্লাহ এটা কি বলা লাগবে? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা না পড়ি,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর ধারণা কি? এটাই তো ধারণা, সমস্ত প্রশংসা আব্বার না, নেতার না, আম্মার না, ফির সাহেবের না, ইমামের না, সব প্রশংসা কার? কথা কন, কার? সব প্রশংসা আপনার। আর কি চান আপনি? আল্লাহ মাশাআল্লাহ, খুশি হইলাম। আবার শুনো আমার নবীর ব্যাপারে তোমাদের ধারণা, আবার শুনে যাও। এই বলি বলেন আল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে দেখে কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটার ভিতরে এত মজা, উনি মজা ফাইয়ালাইছে, এই জন্য চিল্লা দিতেছে। একটু একটু উঠি আমি মুঠেও পছন্দ করি না, উঠলে আমার নিয়ে উঠবেন। আমিন কন। আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, জানতে চাও আমার নবী কি? আমার নবী হইলেন, যত জায়গায় আমি আল্লাহ রব, খুব খেয়াল করেন, যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই যেখানে আমি রব আমার নবী রহমত না। আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী শুধু জিনের নবী না, আমার নবী শুধু ফেরেশতার নবী না, জন্তু জানোয়ার কীট পতঙ্গ সবার নবী আমার নবী, ঠিক কিনা? সবার জন্য তিনি রহমত। মুসলমান মন দিয়ে শুনো, উনি যে সবার জন্য রহমত, প্রমাণ কি? মরুভূমির মাঝ দিয়ে আমার নবী হেঁটে যায়, সাথে আরো সাহাবারা আছেন। হঠাৎ করে একটা ওট, কি একটা ওট নবীর সামনে দাঁড়ালো। ঘাস খাওয়ার সময় মুখটা যেমন নড়ে, নবীর সামনে এসে মুখটা এমনি নাড়লো। কেউ কিছু বুঝলো না। আমার নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ কিচ্ছু শুনল না। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, সালাম দিল, কে শুনলাম না। নবী কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবার নবী বুঝে ফেলছেন আমি কেন সালামের জবাব দিলাম, ওরা জানতে চায়। নবী মুচকি হেসে কয়, আমি যা শুনি তোমরা সব শুনো না। ওট আমাকে সালাম দিয়েছে, সালামের জবাব দিয়ে দিয়েছি। আল্লাহর নবী চুপ মেরে দাঁড়িয়ে আছেন। ওটটা কি যেন বলতে চায়, উটের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর নবী উটের গায়ে হাত বুলালেন, দেখে বললেন, উটের মালিককে? একজন সাহাবা দৌড়ে আসলেন, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি উটের মালিক। কয়, তুমি উটকে দিয়া কি কাজ করাও? কয়, ইয়া রাসূলুল্লাহ, ঝর্ণা থেকে পানি নিয়া খেজুরের বাগানে দেই। কয়, আর কি করো? কয়, জমিন চাষ করাই। কয়, আর কি করো? কয়, খেজুর পেকে গেলে উটের পিঠে করে বাড়িতে নেই। কয়, আর কি করো? কয়, উটের দুধ খাই, হাল চাষ করাই। নবী কয়, খেতে দাও কি? ইয়া রাসূলুল্লাহ, গরিব উম্মত আমার, গরিব সাহাবা আপনার, আমি কেমনে খাওয়াবো? নিজেই তো খেতে পারি না। চুলায় একদিন আগুন জ্বললে আর একদিন জ্বলে না, উটেরে কেমনে খাবার দেব? আল্লাহ নবী কয়, উট আমার কাছে বিচার দিয়েছে, আজকে থেকে উটের কাজ কমাই দেবা, আর উটকে নিয়মিত খাইতে দেবা। কি নবী আমার! আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, তুমি নবীরে চিনো না, আবার নবীরে চিনে যাও। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, সুবহানাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين.
মুতাওয়াক্কিলিন। ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আল্লাহ নবীর প্রতি এত দয়া করেছেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর রহমতে লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ সবার জন্য নরম বানাইছে। আমার নবীর মনটা গরম না নরম? কথা কয় না গরম না নরম? না না না, জবাব হয় নাই। আমার নবী শুধু নরম না, শুধু গরম না, আল্লাহর সাহাবারা, নবীর সাহাবারা কয়, ওলামায়ে কেরাম কয়, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সাহাবিন তাবিন তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী রাসূলকে আল্লাহকে একটা মুআজ্জাজা দিয়েছেন, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা, সবাইরে সব দিল। আমার নবীরে কি দিল? সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সবাই মিলে যা আমার নবীজি আকাইতা। এই নবী আমার যে বছর দুনিয়াতে তাশরীফ এনেছেন, দুনিয়াতে তাশরীফ আনার পরে তৎকালীন জামানায় নিয়ম ছিল মায়েরা সন্তানকে নিজের বুকের দুধ খাওয়াইতেন না। এটা আভিজাত্যের প্রতীক মনে করতেন ওরা। মক্কার সম্ভ্রান্ত কুরাইশ, বনু উমাইয়া, বনু তামিম, বনু কেনান, ওই সমানা যারা বড় বড়, বনু হিসাম, বড় বড় বংশ যারা, তারা নিজের বউয়ের দুধ বাচ্চারা খাওয়াইতো না। তো বাচ্চা খাবে কি? তায়েফ একটা শহর আছে, ওইখান থেকে মহিলারা আসতো, আইসা বাচ্চা নিয়ে যেত টাকার বিনিময়ে, 2-2.5 বছর দুধ খাওয়াইয়া আইনা দিয়া যেত। কষ্ট হইতেছে আপনাদের? আমরা মূল কথায় ঢুকতেছি, এখন আর অমনোযোগী হওয়া যাবে না। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে। আমরা মূল কথার দিকে ঢুকতেছি। আমিন কর জুড়ে। এখন মক্কার বাচ্চারা খাবে কি? তায়েফ থেকে একদল মহিলা আসতো, আইসা বাচ্চাগুলারে নিয়ে যাইত, টাকার বিনিময়ে আইনা খাবার এই 2-2.5 বছর দুধ খাওয়াইয়া দিয়া যেত। নবী যেই বছর দুনিয়াতে আসছে, এই বছর তায়েফ থেকে একদল মহিলা রওনা দিছে মক্কায় শিশু নেবে। মনে করেন শম্ভুগঞ্জতে রওনা দিছে। কি গুণ? কথা কয় না দেখি। শম্ভুগঞ্জ চিনেন না? শম্ভুগঞ্জ থেকে রওনা দিছে, আসবে পূর্ব ধলা। পূর্ব ধলা না? পূর্ব ধলা আসবে। রওনা দিছে করতে তো শম্ভুগঞ্জটা মনে করেন তায়েফ, পূর্ব ধলাটা মনে করেন মক্কা। তো শম্ভুগঞ্জটা রওনা দিছে। শম্ভুগঞ্জটা রওনা দিয়া ট্রাফিক সিগন্যালটা ঘোরা দিয়া যখন নেত্রকোনার দিকে রাস্তা ঢুকছে, এই জায়গায় আসার পরে এক মহিলা চিল্লান দিয়া কইতাছে নাই। কি কি কয় কি নাই? তা আমার লগে একজন আসিল, হ্যাঁ নাই। কয় কারাইরা? কয় হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? তা হালিমা নাই। তা আইব কেমনে? তাই তো উডের ভিতরে লইছে 3 জন, জামাই, নিজে আর বাচ্চা, নাম হইল আব্দুল্লাহ। বাচ্চার নাম কি? ওই 3 জন উটের উপরে উঠছে। উট এমনি মরহুম, উট এমনি মরহুম মরহুম অবস্থা, মারা যায় অবস্থা। এর ভিতরে দিয়ে উঠছে 3 জন। উট খারাপ রয়েছে না, হুট চালাইছে, এটা কেমনে করব? আইতো ফারতো না, লো আমরা যাইগা। কয়েকজনে কয় দাঁড়াই না একটু, তাই একলা একলা কেমনে যাইব, একসাথে যাই। কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে দেখে আসে না, সবাই রওনা দিছে পূর্ব ধলার দিকে। হালিমার আর খবর নেই। এবার করছে কি, পূর্ব ধলা থেকে আসার পরে সবাই আইসা, কার বাড়িতে বিল্ডিং আছে, কে প্রফেসর, তারপরে কার কামাইওয়ালা, বাপ আমেরিকা থাকে, এরকম ধনী ধনী বিল্ডিংওয়ালা বাড়িগুলা গিয়া সবাই বাচ্চা কাচ্চা নিয়ে রওনা দিছে। ফিরা গেছে 40। কই গেছে? বা কথা না, কই গেছে? 40। তারা যখন যাইতে আছে, হালিমা আইতে, আমার কথা কয় না, তারা হালিমা ক্রস করছে 40। কি নিশা? 40 গিয়ে যখন ক্রস করছে, হালিমা যেন সবার ফুলের ভিতরে বাচ্চা ওয়া ওয়া কান্দে না, হ্যাঁ, এরকম করতে আছে। হালিমা কয় কি গো?
তোমরা কি বাচ্চা কাচ্চা লইয়া ফেরছো? না, তোমার লেগে বইয়া না থাকবো, তুই যদি মশার আগে ফিসে ফুটে গেছো তো তোমরা তোমার লইয়া কি করো? এর লেগে আমরা বাচ্চা নিয়ে আইসা করছি। আর বাচ্চা নাই? হ্যাঁ, একটা বাচ্চা আছে, বাপ নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি নাই? তা হালিমা কইতে আছে, চলেন ফেরত যাই, কারণ যেহেতু বাপ নাই তো টাকা দিবে কোত্থেকে? গরিব মানুষ, এই বাচ্চা না কি করবো, আমরাও গরিব মানুষ, চলেন ফেরত যাই। হালিমা স্বামীর মনটা ছিল নরম, একেবারে কোমল। অনেক মহিলারা দেখবেন শক্ত, তবে হালিমা খারাপ মহিলা ছিল না, একটু হিসাবি, গরিব মানুষ তো একটু হিসাবি মহিলা ছিল। অনেক জায়গায় তো অনেক খারাপ মহিলা আছে, আসেনিও? আমরা তো সমুদয় নাই, নাই জায়গা মতো আছে। দাউদকান্দি মাহফিলও গেছিলাম। কি কান্দি? এটার নাম শুনছেন? দাউদকান্দি কুমিল্লাতে একটা উপজেলা দাউদকান্দি। হ্যাঁ, মাহফিলও গেছি। তা আমি কইছি যে অনেক জায়গায় অনেক অসভ্য মহিলা আছে, একবার লাভ দিয়ে খেয়ে হুজুর আমরা ঘর হয়ে আছে। আপনি কইতেন গেছেন কি ঘরের কথা? আপনি বাড়ি পার করছেন, ঘরও থাকলে যাবেন সে কয় তো হুজুর ভিতরে রাহাম কত বাসাম কয় বছর কইয়া দিয়া বইরা যে কেন, তাই আমার আংরা বানাই লেছে। তাই আসেনি এরকম অসভ্য মহিলা? নাউজুবিল্লাহ কয় না দি, জোরে কোন নাউজুবিল্লাহ। হালিমা ছিল একটু হিসাবি মহিলা। হালিমা কয় না, আমরা যাব না, এই পূর্বধলা যাব না, ওইখানে গিয়া বাচ্চা নাই, বাচ্চার বাপ নাই, তো এই বাচ্চার না কি করবো? তা হালিমার জামাই কয় চলো যাই, আগে পড়ছি আর কয় কায় 40 সপ্তাহ আর কয় কায় আইসি জহর, চলো গিয়ে দেখে আসি, পছন্দ হইলে নেব, নাইলে নাই। আচ্ছা ঠিক আছে, অনেক বুঝাইয়া শুনে আনছে। আইসা দাঁড়াইছে কাবাগরের কাছে। কিসের কাছে? কাবাগরের কাছে। এক লোকেরে পাইছে, পাইয়ে ছেলে জিজ্ঞেস করছে, ভাই এই গ্রামে যে একটা বাচ্চা আছে, বাপ নাই, নাম নাকি মোহাম্মদ। আব্দুল্লাহ ভাই সাহেবের ফুতুর কথা কম। আব্দুল্লাহ ভাই সাহেব তো আমরা এক লগে চলছি, হারে ফেরো থাকতে ভাই সাহেব মারা গেছে, এই তার নাম মোহাম্মদ। কি হয়েছে? তো ঘরটা কোনটা? তা আঙুল দিয়ে দেখা দিচ্ছে, ওই যে ঘর, এটাই মোহাম্মদের ঘর। সুবহানাল্লাহ বলবেন না? হালিমা স্বামী আর বাচ্চা নিয়ে ঘরের কিনারে গিয়া দাঁড়াইলেন। হালিমা ডাক দেওয়া কয়, স্বামী আমার, এই ঘরটার ভেতরে পুরুষ নাই, আপনি বাইরের পুরুষ, ভিতরে যাওয়া ঠিক হবে না, যেহেতু মহিলা আমি যাই। আবার মহিলা হালিমা গিয়া দরজায় দাঁড়ালেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে জিজ্ঞেস করে, কে তুমি? আপনি কি আমেনা না? কয় হ আমি না। তুমি কে? আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। কয় আমার বাড়ি তায়েফ। কয় কেন এসেছ? কয় শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে, নিতে চাই, অনুমতি দেন, ভেতরে আসি। আবার আমেনা কেঁদে ফেলেছেন। ডাক দেয়া কয়, হালিমা গো, ও হালিমা, সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে আমার ঘরের সামনে দিয়া গেল, আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চার কান্না শুনলাম, কেউ আমার বাচ্চার খবরও নিল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। আবার হালিমা ভিতরে ঢুকলেন। হালিমা কয়, আমি ভিতরে গিয়া দেখি বিছানার উপরে আসন পেতে আমেনা বসে আছে, কোলের ভিতরে ছোট্ট বাচ্চা ঘুমায়, এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢাকা। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমি বললাম, আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, তবে বাচ্চাটা দেখতে চাই। আমেনা কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে? রুমাল দিয়ে ঢেকে রাখলে। প্রাণ দিয়ে আমেনা মুখের পর্দা সরাই দিলেন। হালিমা কয়, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম এত সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। মুফাসসিরিনে কারাম, মুহাদ্দিসিনে কারাম, মুফতিয়ানে আজম, কবি সাহিত্যিকেরা কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল। তুমি বলো এত সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? এত সুন্দর করে আমার আল্লাহ আর কাউকে বানায় না, দেখবা কেমন? কি
নবীরে আমার, কেমন নবীরে আমার। আল্লাহর নবী চোখ বন্ধ করে ঘুমিয়ে আছেন। হালিমা কয়, আমি অবাক অবাক বিস্ময়ে নবীর দিকে তাকিয়ে আছি, চোখ বন্ধ করে ঘুমায়। আমি তো ওনারে দেখি, উনি তো আমারে দেখে না। আমি মনে মনে বলতেছিলাম, উনি যদি চোখটা খুলতেন, আমারে যদি একটু দেখতেন। খোদার কসম আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে দেখলাম ওনার চোখের দুইটা পাপড়ি কেমন যেন আস্তে করে দুলতেছে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি, আমার মনে হইল চোখের পাতা তো নয়, ফুটন্ত গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে যেন দোল খাইতেছে। আমি তাকিয়ে আছি, হঠাৎ করে তিনি চোখ খুলে তাকালেন, আমার দিকে তাকাই রইলেন নিষ্পলক নয়নে। আমিও তাকিয়ে আছি, চার চোখের মিলন হয়ে গেল। এবার কিছুক্ষণ পরে কেমন যেন তিনি আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা আস্তে করে একটা মুচকি হাসি দিলেন। তিনি এমন করে একটা মুচকি হাসি দিলেন, হাসিটার সাথে সাথে আমার মনে হইল আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমি বললাম, ও আব্দুল্লাহ রাব্বা, আপনি কই? আমি তো এখানেই আছি। আপনি বাধা দিয়েন না, আপনি বাধা দিয়েন না। এই বাচ্চা ফালাইয়া আমি তায়েফে গেলে আমি হালিমা বাঁচব না, আমি বাঁচবো না, আপনি বাধা দিয়েন না। হালিমার স্বামী ডাক দেয়া কয়, পছন্দ হইলে নিয়ে নাও। হালিমা আবার ঘরে ঢুকলেন। আমেনা, আমেনা, আমেনা গো, ও আমেনা, টাকা পয়সার কোনো হিসাব নাই গো আমেনা, পারলে দিও না পারলে নাই, দয়া করে বাচ্চারা তাড়াতাড়ি আবার খুলে দাও, তাড়াতাড়ি বাচ্চারা আবার খুলে দাও গো আমেনা। মা আমেনা কয়, ও হালিমা, এটা বড় আজব বাচ্চা গো হালিমা, এটা যেমন তেমন বাচ্চা না, এটা বড় সাংঘাতিক বাচ্চা। কই কি হইছে? কই তুমি জানো না, এই মোহাম্মদ যখন আমার পেটে 10 মাস 10 দিন সে পেটে ছিল, বাচ্চা পেটে আসলে মায়েদের বমি বমি ভাব হয়, খেতে পারে না, মাথা ঘুরায়, ঘুম হয় না। আমার মোহাম্মদ 10 মাস 10 দিন আমার পেটে ছিল। খোদার কসম আমি বুঝি নাই আমার পেটে যে বাচ্চা আছে, আমি বুঝি নাই আমার পেটে যে বাচ্চা আছে। ও হালিমা, এটা বড় আজব বাচ্চা গো হালিমা, 10 মাস 10 দিন পার হয়ে গেছে। এই সন্তান দুনিয়াতে আসবে, কোনো ব্যথা নাই, কোনো কষ্ট নাই, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, কিন্তু মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। ও হালিমা, হালিমা, এটা বড় আজব বাচ্চা গো হালিমা। তো যখন দুনিয়াতে আসে একটা চিৎকার নাই, চেঁচামেচি নাই, কোনো আওয়াজ নাই। হালিমা, আমার এই বাচ্চারা খিদা লাগলেও কান্দে না, না খাওয়াইলেও যেই খাওয়াইলেও সেই, ঘুম পাড়াইলে সে নড়াচড়া করে না, আমার একটু বিরক্ত করে না। ছোট্ট মানুষ চুপ করে শুয়ে থাকে, দিলে খায় না দিলে নাই। হালিমা গো, টাইম মতো খাওয়াইও, নাইলে আবার বাচ্চা খাবার চাইবে না। আমার বাচ্চা কাঁদে না গো হালিমা, আমার বাচ্চা কাঁদে না। তুমি এটা আমানত হিসাবে নাও, সময় মতো তুমি খাওয়াইও, খাওয়াইলে যেই না খাওয়াইলেও সেই, ঘুমের ভিতরেও সে একটু নড়ে না, বড় শান্ত বাচ্চা আমার। হালিমা কয়, দেন দেন দেন, খুলে দেন। এবার হালিমা যখন চাইলেন, আমেনা ডাক দেয়া কয়, আমেনা, হালিমা, এই বাচ্চাটা নিলে আমার একটা দুঃখ আছে গো। কয়, কি দুঃখ? এই সাদের মতো বাচ্চা দুনিয়াতে আসতে তার বাবা তারে দেখে নেয়, একটা নজর তারে দেখে নাই গো হালিমা, তেও তার আব্বা দেখে নাই, তার আব্বাও তারে দেখে নাই।
আমি মহিলা মানুষ, তার একটা কাগজের খেলনাও কিনা দিতে পারি নাই। এই বাচ্চাটা এত সুন্দর বাচ্চা, আমি কোনোদিন তারে খেলনা কিনে দিতে পারলাম না, নতুন সুন্দর দেখে একটা জামাও কিনে দিতে পারলাম না। হালিমা গো, এটা আমার একটা দুঃখ গো, এটা আমার বড় দুঃখ। ও হালিমা, আমি একদিন তার ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি গোসল করার জন্য। আমি গোসলখানায় গিয়া গায়ের ভিতরে পানি ঢেলে দিয়েছি। হঠাৎ করে আমি টের পাইলাম কি যেন ঘরের ভিতরে নড়ে। আমি চমকে উঠলাম, আমি থমকে দাঁড়ালাম, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। হালিমা, হালিমা গো, আমার মনে বড় ভয় ঢুকে গেল। আমার মোহাম্মদ তো নড়াচড়া করে না, ঘরের ভিতরে কি নড়াচড়া করে? আমি তাড়াতাড়ি জানালা খুইলা উকি মারলাম, আমার মোহাম্মদের কোনো ক্ষতি হইল নাকি। আবার আমি তাকাইয়া দেখি আমার মোহাম্মদ কেমন যেন মুচকি মুচকি হাসে, হাত পা গুলা নাড়তেছে, কি যেন ধরতে চায়। আমি তাকাইয়া দেখি আমি তারে খেলনা কিনা দিতে পারি নাই, তার মাওলা তার খেলনার বাকি রাখে নাই। আমার মোহাম্মদের জন্য আকাশের চাঁদ আর তারাগুলা খেলনা পাঠাইয়া, খেলনা বানাইয়া আমার আল্লাহ তার হাতের কাছে পাঠাই দিছে। মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা আমি জানি না। যদি কোনোদিন মুশতাক ফয়েজি না আসে, মনে রাখো আমি এসেছিলাম, মনে রাখো আমি বলে গেলাম এই নবী তোমার আমার নবী। সারাটা জীবন উম্মতি উম্মতি করে কাঁদছে, আজ মদিনায় কান্দে রে ভাই। এই নবীরে কেন পাঠাইলো? আল্লাহ নিজেই কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হইলেন মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন। তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী পথ দেখাই যায় নাই। সুতরাং পূর্বদোলার মুসলমান, অপূর্বদোলার মুসলমান, আমি আসি আর না আসি, মনে রাখবা শুধু নামাজের নাম ইসলাম না, শুধু রোজার নাম ইসলাম না। রোজা যেমন একটা ইসলামের অংশ, নামাজ যেমন একটা ইসলামের অংশ, তোমার নেতা নির্বাচন করা এইটাও একটা ইসলামের অংশ, ঠিক কিনা? তুমি যদি সুদখোর নেতা বানাও, তুমি যদি ঘুষখোর নেতা বানাও, তুমি যদি মদখোর নেতা বানাও, মানুষের সম্পদ যারা লুণ্ঠন করে, ক্ষমতা পাইলে যারা ছাড়তে চায় না, প্রতিহিংসা যারা চরিতার্থ করে, মিথ্যা আসামি বানাইয়া যারা আলেমদেরকে ফাঁসি কাস্টে ঝুলাইতে চায়, তুমি যদি তাদেরকে ক্ষমতায় বসাইতে চাও, মনে রাখবা এই গুনার ভাগিদার তোমারও অংশ নেওয়া লাগবে, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, মনে রাখতে হবে এ পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাঠ বিছানো। এ পথে চলতে গেলে পা হবে রক্তাক্ত, ধুধু মরুভূমি হবে রক্তে রঞ্জিত। এ পথে চলতে গেলে মায়েরা ধর্ষণের শিকার হবে, যেমন করে ফিলিস্তিনের জমিনে হচ্ছে। এ পথ বড় কঠিন পথ। এই পথে চলার কারণে কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে স্বচ্ছ স্ফটিকের মতো নাই, হয়ে গেছে রক্তে রঞ্জিত। এ পথে চলতে গিয়ে শুধু মুসলমান নাম থাকার কারণে আরাকার মুসলমানেরা আজকে মানবেতর জীবনযাপন করছে উখিয়ায়। সুতরাং বাংলার মুসলমান মনে রাখবা, এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দাও। সবাই পড়ে না আমিন। সুতরাং এই পথ বড় পিচ্ছিল পথ, যে কোনো সময় পা পিছলে যেতে পারে। সাহায্য চাইতে হবে মাওলার কাছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, অসহায় মানুষ, আকল নাই, বুঝ নাই, এলেপ নাই, কালাম নাই। 500 টাকার লোভ দেখাইলে ভুট্টা ওই জায়গায় দিয়া ফেলে, ঠিক কিনা কও? আমাদের ঈমান বড় দুর্বল। 500 টাকার কাছে আমার জীবন বিক্রি হয়ে যায়, 500 টাকার কারণে স্বামী স্ত্রী তালাক হয়ে যায়। আপনি চিন্তা করতেছেন যে রে হুজুর কি কইলো মাঝে দিয়া না? এখন আপনি ভোট দিতে গেছেন জাল ভোট। কি ভোট? কথা কথা কি ভোট?
এখন আপনার না স্বামীর নাম হইল আব্দুর রহিম, এখন আপনি করিমের বউয়ের ভোট দিতেন গেছে। এখন জিজ্ঞাসা কি নাম, স্বামীর কি নাম? আব্দুল করিম। বউ কি জামাই কি আছে না বাদ গেছে? বাপ হইলো জামাই হইলো রহিম, বানাই লাইছে করিম। এ বিডি যে কোন সময় তালাক হইয়া রয়েছে হালকা হয়েছে বিডির তো খবর নাই, ঠিক কিনা ক? এখন যদি আমি তোমার বাপ তিল্লা গালি দেই, তুমি বলবা যে হুজুর সব সহ্য হয়, আব্বারে লইয়া কোনো কথা কইয়ান না। আমি গালি দিলে তোমার সহ্য হয় না, আর তুমি জাল বুট গিয়া দিতা গিয়া নিজের বাপের নাম যে নিজে বদলাইছো হেঁটে কিতা বলো, ঠিক কিনা ক? তুমি নিজের বাপের নাম পরিবর্তন করে আরেক বেড়ার ভোট দিতে গিয়া আরেক বেড়ারে বাপ বানাইয়া ইয়ে উঠতে রইছ। কপাল ভালো তোমার আব্বাই হুমছে না, এবার কবরও যদি উডন যেত, এবার আইয়া তোরে দুইটা খিচ্ছে আবার যে উঠতে থাকলো। অসভ্য জন্ম দিলাম আমি, তুই খুব দিচ্ছার আব্বাটা হসকিত তুই